অনেক পুরুষ আছেন যারা নিজের মনের কষ্টটা কাউকে বলেন না, কারণ সেটা শরীরের না, আত্মবিশ্বাসের ব্যাপার। আমি আজ বলবো এমন এক সমস্যার কথা, শীঘ্র পতন, যেটা হয়তো হাজারো সম্পর্ক নষ্ট করে দেয়, কিন্তু একদম সহজভাবে সমাধানও সম্ভব। এবার আসি শীঘ্র পতন কি। শীঘ্র পতন মানে হলো যৌন মিলনের সময় নিজের নিয়ন্ত্রণের আগে বীর্যপাত হয়ে যাওয়া, অর্থাৎ পুরুষ যতক্ষণ চায় ততক্ষণ ধরে রাখতে না পারা। মেডিকেল ভাষায় বলা হয় প্রিম্যাচিউর ইজাকুলেশন। যদি 1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় আর সেটা বারবার হয়, তখন সেটার জন্য চিকিৎসার প্রয়োজন। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। কেউ ভাবে কম সময় মানেই রোগ, কেউ ভাবে লম্বা সময় মানেই ভালো। কিন্তু আসলে ন্যাচারাল বা নর্মাল যৌন সময় বলতে কি বোঝায়, সেটা বুঝতে গেলে বিজ্ঞান ও মনস্তত্ত্ব দুই দিক থেকেই দেখা দরকার। বিশ্বজুড়ে করা একাধিক স্টাডিতে দেখা গেছে 1 মিনিটের কম সময় মানে খুব দ্রুত শীঘ্র পতন। এটি নিয়ন্ত্রণহীন, এটার জন্য চিকিৎসার প্রয়োজন। 1 থেকে 2 মিনিট, যেটা সীমার নিচে, অনেক সময় মানসিক বা শারীরিক দুর্বলতার ইঙ্গিত। 3 থেকে 7 মিনিট, যেটা নর্মাল রেঞ্জ, বেশিরভাগ পুরুষের গড় সময়। 7 থেকে 13 মিনিট, ভালো নিয়ন্ত্রণ, অধিকাংশ দম্পতির জন্য স্বাভাবিক সন্তুষ্টিকর সময়। 20 মিনিটের থেকে বেশি, অতিরিক্ত দীর্ঘ ডিলেড ইজাকুলেশন, কিছু ক্ষেত্রে অসুবিধা বা ক্লান্তি সৃষ্টি করতে পারে। অর্থাৎ 3 থেকে 7 মিনিট হলো সব থেকে ন্যাচারাল ও স্বাস্থ্যকর রেঞ্জ। চলুন দেখি কিছু সাধারণ কারণ। নাম্বার 1, মানসিক চাপ ও উদ্বেগ থেকে। প্রথমে মিলনে ভয়, আত্মবিশ্বাসের অভাব, আমি পারবো তো, এই চিন্তায় মস্তিষ্ক থেকে দ্রুত সিগন্যাল পাঠায়। নাম্বার 2, অতিরিক্ত হস্তমৈথুন বা পর্নোগ্রাফি আসক্তি থেকে দ্রুত আনন্দের অভ্যাস তৈরি হয়, ফলে শরীর অ্যাকচুয়াল সময়েও দ্রুত সাড়া দেয়। নাম্বার 3, নেশা ও জীবনযাপন। ধূমপান, মদ, ঘুমের অভাব থেকে স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা শরীরের সেন্সিটিভিটি কমিয়ে দেয়। নাম্বার 4, প্রোস্টেট বা ইউরেথ্রাল ইনফেকশন থেকে। মৃদু প্রদাহ বা সংবেদনশীল নার্ভ ইরিটেট হলে শীঘ্র পতন তাড়াতাড়ি হয়। নাম্বার 5, হরমোনাল ইমব্যালেন্স। টেস্টোস্টেরন কমে গেলে বা সেরোটোনিন কম থাকলে দ্রুত বীর্যপাত হয়। নাম্বার 6, রিলেশনশিপ ইস্যু। সঙ্গিনীর সঙ্গে মানসিক দূরত্ব বা চাপ থাকলে কন্ট্রোল কমে যায়। কাদের মধ্যে এটি বেশি দেখা যায়? এটা যে কারো হতে পারে, কিন্তু সাধারণত বেশি দেখা যায় তরুণদের মধ্যে, যারা প্রথম দিকের যৌন জীবনে রয়েছেন, যাদের অ্যাংজাইটি বেশি, যারা শারীরিক দুর্বলতায় ভোগেন, অথবা দীর্ঘদিন হস্তমৈথুনের অভ্যেসে থাকেন। চলুন দেখি কিছু প্রাকৃতিক সমাধান। মনঃসংযোগ ও কাউন্সিলিং। নিজেকে অপরাধী মনে করবেন না, এটা রোগ, দোষ নয়। ডাক্তারের সঙ্গে খোলামেলা কথা বলুন। অ্যাংজাইটি কমলে কন্ট্রোলও বেড়ে যায়। পর্ন বা অতিরিক্ত উত্তেজক অভ্যাস বাদ দিন। সঙ্গিনীর সঙ্গে যোগাযোগ বাড়ান। ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন। প্রোটিন ও জিঙ্ক সমৃদ্ধ খাবার খান। এর চিকিৎসা সম্ভব, এবং 90% কেসেই স্থায়ীভাবে সমাধান হয়, যদি সঠিকভাবে বোঝা যায়। আর এতেও সমস্যার সমাধান না হলে চিকিৎসকের পরামর্শ নিন। শীঘ্রপতন কোনো লজ্জার বিষয় নয়, এটা একদম চিকিৎসাযোগ্য সমস্যা। যত তাড়াতাড়ি বুঝবেন তত সহজে সারবে। আপনার শরীরকে সময় দিন, মনকে প্রশান্ত রাখুন, এবং মনে রাখুন, কন্ট্রোল শুরু হয় আত্মবিশ্বাস থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সেই সব বন্ধুদেরকে যারা মুখে বলতে লজ্জা পায়।